আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজিদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর অধ্যায় 10 এর অনুশীলনী 10.3 এর তৃতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 10.3 এর 17 নম্বরে দেওয়া আছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকার অংশ এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো। বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল বের করো। তাহলে তোমরা ডান পাশে এখানে উপরে দেখতে পাচ্ছ একটি ছবি চিত্র দেওয়া আছে। এই চিত্রের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? পুরোটা হচ্ছে কি একটা বৃত্তাকার বোর্ড। এই বোর্ডের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? এই পুরো বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে, কত প্রশ্নে দেওয়া আছে 14 সেন্টিমিটার। এবং এই বৃত্তাকার বোর্ডের ভিতরে দেখো আমরা দেখতে পাচ্ছি আরো দুটি বৃত্ত দেওয়া আছে। এই দুইটি বৃত্তাকার অংশের এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কত? 1.5 সেন্টিমিটার করে। অর্থাৎ ভিতরে তোমরা দুইটি বৃত্ত দেখতে পাচ্ছ, ছোট বৃত্ত দেখতে পাচ্ছ। এই দুটি ছোট বৃত্তের ব্যাসার্ধ কত করে? 1.5 সেন্টিমিটার করে। তারপরে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ আরেকটি আয়ত দেওয়া আছে এবং এখানে আয়তের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 1 সেন্টিমিটার। আমাদের বলছে কি, আমাদের প্রশ্ন বের করতে বলছে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল বের করো। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যদি এই যে পুরা বৃত্তাকার বোর্ডের ভিতরে যে দুইটি বৃত্ত আছে, দুইটা বৃত্তের ক্ষেত্রফল এবং তারপর আয়তাকারের ক্ষেত্রফল, এই তিনটা ক্ষেত্রফল যদি একসাথে আমরা যোগ করে পুরো বোর্ডের বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফল থেকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো, সমাধানের শুরুতে আমরা লিখবো যে বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এখানে কত? 14 সেন্টিমিটার। তাহলে বৃহত্তর বৃত্তের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তার মানে আমরা লিখবো পাই ইনটু 14 স্কয়ার বর্গ সেন্টিমিটার। এবং ক্ষেত্রফলের যে এককটা হবে সেটা অবশ্যই কি হবে? বর্গ একক হবে। অর্থাৎ যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তার মানে বর্গ সেন্টিমিটার হবে। তারপরে এখন আমরা দেখো পায়ের মানটা এখানে কি লিখেছি? 3.142। তারপর ইনটু 14 কি স্কয়ার করলে কি পাই আমরা? 196। তোমরা এখানে চাইলে 196 লিখতে পারো একক বর্গ সেন্টিমিটার। তারপর এখন আমরা গুণ করে কত পাচ্ছি দেখো? 615.832 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা এখন বৃহত্তর বৃত্তের অংশের ক্ষেত্রফল পেয়ে গেছি, অর্থাৎ পুরো বৃত্তের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব? এখন আমরা ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্ধ বের করব, এখানে ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে কত? 1.5 সেন্টিমিটার। অর্থাৎ এখানে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত? 1.5 সেন্টিমিটার করে। সুতরাং ক্ষুদ্রতম বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার, অর্থাৎ পাই ইনটু 1.5 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা মান বসাবো, সমান দিয়ে লিখবো 3.142 ইনটু 1.5 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা গুণ করে কত পাচ্ছি দেখো? 7.0695 বর্গ সেন্টিমিটার। তার মানে এখানে আমরা একটি ক্ষুদ্র বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন আমরা তাহলে এখন কি করতে পারবো? এখন একটির জন্য যেহেতু পেয়ে গেছি, এখন আমরা দুইটি বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। অর্থাৎ জাস্ট আমরা একটি বৃত্তের ক্ষেত্রফলের সাথে 2 গুণ দিয়ে দিলে হবে, অর্থাৎ 2 ইনটু 7.0695 বর্গ সেন্টিমিটার। তাহলে গুণ করে কত পাচ্ছি দেখো? 14.139 বর্গ সেন্টিমিটার। তার মানে এখানে আমরা দুইটা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা কি করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 1 সেন্টিমিটার। সুতরাং আমরা লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সমান চিহ্ন দিয়ে এরপরে লিখবো দৈর্ঘ্যের মান হচ্ছে 3 সেন্টিমিটার এবং প্রস্থের মান হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে এখানে আমরা গুণ করে কত পাচ্ছি? 3 একে 3 বর্গ সেন্টিমিটার। তার মানে এখন আমরা দুটো বৃত্তের ক্ষেত্রফল এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব? এই যে আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে এগুলো বিয়োগ করে দিব। সুতরাং আমরা লিখব যে বাকি অংশের ক্ষেত্রফল সমান কি? 615.832 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এখানে পুরো বৃত্তের ক্ষেত্রফলটা লিখেছি। তারপর এখান থেকে আমরা বিয়োগ করব কি? দুইটা বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ 14.139 বর্গ সেন্টিমিটার। তারপরে বিয়োগ করব কি? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বিয়োগ 3 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা পরপর বিয়োগ করে কত পাচ্ছি দেখো? 598.693 বর্গ সেন্টিমিটার। তারপর দেখো 18 নম্বরে দেওয়া আছে 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক ব্যালনের উচ্চতা দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার এবং ব্যালনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এবং এখানে দেখো পায়ের মান উল্লেখ করে দেওয়া আছে, কত করে ধরতে হবে? 3.14 করে ধরতে হবে। তাহলে সমাধান করলে শুরুতে আমরা লিখব যে প্রদত্ত সমবৃত্ত ভূমিক ব্যালনের ব্যাসার্ধ, অর্থাৎ এখানে দেওয়া আছে সমবৃত্ত ভূমিক ব্যালনের ব্যাসার্ধ 8 সমান কত? 5.5 সেন্টিমিটার। এবং তারপর উচ্চতা দেওয়া আছে কি? ব্যালনের উচ্চতা দেওয়া আছে h সমান হচ্ছে
8 সেন্টিমিটার। তাহলে এখন আমরা সমবৃত্ত ভূমিক বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 2 পাই r ইন্টু r প্লাস h বর্গ একক। তাহলে সমান চিহ্ন দিয়ে পরের লাইনে লিখবো আমরা 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.14 ইন্টু r এর মান হচ্ছে 5.5, এরপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে r এর মান কত 5.5 প্লাস h এর মান হচ্ছে 8, এরপর হচ্ছে বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমরা জাস্ট r এবং h এর মান বসিয়ে দিলাম এবং তারপর পাই এর মান বসালাম। তাহলে এখন আমরা দেখো সমান চিহ্ন দেওয়ার পর লাইনে লিখবো 2 ইন্টু 3.14 ইন্টু 5.5, এরপর 5.5 এর সাথে যদি আমরা 8 যোগ দেই তাহলে পাচ্ছি কত 13.5 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা সবগুলো যদি একত্রে গুণ করি, গুণ করলে আমরা গুণফলটা কত পাচ্ছি দেখো 466.29 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম 466.29 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।